সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন সিসিএএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে এক সংলাপের উদ্বোধনীতে কথা বলেন তিনি। এ সময় নির্বাচনে টাকার প্রভাব বন্ধের ব্যবস্থা নিতে ইসিকেও পরামর্শ দেন বিশিষ্টজনরা। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলাহি। প্রজন্মের স্বপ্নের সাথে আমরা কিভাবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনীতির মাঠে যখন দলগুলোর নানান যুক্তিতর্ক চলছে, তখন সেই নির্বাচন আয়োজনে করণীয় ঠিক করতে এই প্রথমবারের মতো সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন। যে এই প্রজন্মের প্রত্যাশা, স্বপ্ন, স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দিনভর চলা সংলাপে বিশ্ববিদ্যালয়ের ভিসি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং ব্যবসায়ী সহ বিশিষ্ট ব্যক্তিদের মতামত নেয় নির্বাচন কমিশন। সাংবাদিকদেরকে সর্বাবস্থায় সাথে রাখা, সাংবাদিকদের কাছে পরিষ্কার চিত্রতা থাকলে সেটি যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটি শক্ত সেফগার্ড। নির্বাচনের সুস্পষ্ট ডেট, তারিখ সম্পর্কে এক ধরনের ধোঁয়াশা আছে, সেটা যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে তত তাড়াতাড়ি সন্দেহটা দূরীভূত হবে। ভোটের দিন এবং এর আগে পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনের করণীয় তুলে ধরেন তারা। কোনো উপদেষ্টাও যদি বাধা তৈরি করে, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে সেটাকে মিডিয়ার সামনে এসে এক্সপোজ করা। কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে, যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু নির্বাচন কমিশনকে শুধু কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে না, আগামী নির্বাচন যথেষ্ট প্রশ্নবিদ্ধ হবে। ভোটের মাঠে নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ বুথ, এমনকি সংসদে 33% নারী আসন রাখারও দাবি ওঠে। তাদের বড় চ্যালেঞ্জটাই হবে এই প্রত্যাশা ম্যানেজমেন্ট, যে এটা একটা চ্যালেঞ্জের জায়গা, কিন্তু আপনাদের সাহস লাগবে, শুধু সদিচ্ছা থাকলে হবে না। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের সময় প্রবাসে থাকা বাংলাদেশি ও ভোটের সাথে সম্পৃক্তদের জন্য ডিজিটাল পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হচ্ছে। একটা সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করব আজকের যে আপনাদের যে জ্ঞানলব্ধ, অভিজ্ঞতালব্ধ, আপনাদের যে উইজডম, যে পরামর্শ আমাদেরকে আমাদের পথ চলায় সহায়ক হবে। অক্টোবর জুড়ে নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপ করবে নির্বাচন কমিশন। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।